আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শহরের হাউজিং প্রকল্প এলাকায় এই সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এই উপলক্ষে জেলা শহরের হাউজিং প্রকল্প এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দচন্দ্র সর্দার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সেখানে ২২টি স্টলে কৃষক ও উদ্যোক্তারা তাদের পালিত বিভিন্ন প্রাণী প্রদর্শন করেন। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে গতকাল এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এই উপলক্ষে সকালে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের হাতে সনদপত্র পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুরূপভাবে কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্গন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড কে এম বাবর বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাই ঘরের ছেলে হিসেবে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করতে হবে। গতকাল বিকেলে সদর উপজেলার কাঠি ইউনিয়নের ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, তাই উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণের ভোট পাওয়া জরুরি। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন ড বাবর। কাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ ওসিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, আজিজুর রহমান বেনো, অ্যাডভোকেট এম তৌফিকুল ইসলাম, শিকদার শহীদুল ইসলাম লেনিন বক্তব্য রাখেন। গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় আরাফাত খান নামে এক শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আহত হয়েছে ৩ জন। গতকাল বিকেলে গোপালগঞ্জ কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা ৪ বছরের আরাফাত খানকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে কাশিয়ানীর ফুকরা এলাকায় খুলনাগামী দোলা পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ৩ আরোহী গুরুতর আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম খেলায় নড়াইল আব্দুল হাই সিটি কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে এস এম এ আহাদ কলেজকে এবং দ্বিতীয় খেলায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ৬-৫ গোলে বল্লারটোপ আইডিয়াল কলেজকে পরাজিত করে জয়লাভ করেছে। টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।